গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গত 25 অগস্ট ছিল জন্মাষ্টমী, আর তোমরা জানো আমার বাড়িতে এদিন পুজো হয়। ন্যাচারালি এই বছর তার ব্যতিক্রম হয়নি। সেদিন সকালে উঠে মনে আলাদাই শান্তি হলো এটা দেখে যে কৃষ্ণের জন্মদিনের দিন আমাদের গাছে কি সুন্দর বড় বড় ফুল হয়েছে, আর বৃষ্টি পড়ে বারান্দার গাছগুলো সুন্দর সতেজও দেখাচ্ছে। জন্মাষ্টমী বলে কথা, বৃষ্টি না হলে হয় বলো? তাই সেই দিন ব্লগটা প্রকৃতিকে দিয়েই আমি শুরু করলাম। মায়ের তো নির্জলা উপোস, বাট আমি নির্জলা করি না, তাই আমার সারাদিনের খাবারটা রেডি করে রাখলাম। হ্যাঁ, সেদিন আমি এই শরবতটাই সারাদিন খেয়েছিলাম। দেন স্নানে যাওয়ার আগে পুজোর লাস্ট মিনিট কিছু জিনিস আনার ছিল, সেগুলো এনে দিয়ে আমি স্নান সেরে মা মেয়ে মিলে লেগে পড়লাম পুজোর জোগাড়ে। যে কাজগুলো নিজে জানি সেগুলো নিজে নিজে করে নিলাম, আর বাকিটা মায়ের ইনস্ট্রাকশন ওয়াইজ করেছিলাম। ছোট্টবেলা থেকে কোনো পুজোর কাজ করতে আমার খুব ভালো লাগে। যখন যেটুকু করি চেষ্টা করি মন দিয়ে যত্ন সহকারে ভক্তি ভরে করার। ব্রাহ্মণ পরিবারের জন্ম, সঙ্গে ছোট থেকে পুজোর কাজ করে অভ্যস্ত হওয়ার জন্য অনেক পুজোর অনেক নিয়ম কিন্তু আমি শিখে গেছি। তাও লাস্ট 3-4 বছর আগে উপোসটা করতাম না। কোনো পুজো থাকলে আগের দিন ভেজ, আর পুজোর দিন ভাতের কোনো জিনিস খেতাম না। কিন্তু এখন প্রায় 3-4 বছর হয়ে গেল পুজো পার্বণে উপোস করি। আগে ভাবতাম উপোস করে কাজ যারা করেন তাদের নিশ্চয়ই খুব কষ্ট হয়, তা সত্ত্বেও হাসি মুখে সব কাজ করেন। কিন্তু এখন আমি নিজে এটা ফিল করি যে উপোস করে কাজ করলে কোনো কষ্ট তো হয়ই না, উল্টে হাসি মুখে কাজ করার এক অন্য এনার্জি বা মানসিক শান্তি অনুভূত হয়। কারা আমার সাথে একমত কমেন্টে জানিও আমায়। মা একদিকে ফল সবজি কাটা, ময়দা মাখা, তালের ফুলুরি, গুড়ের নারকোল নাড়ু বানাচ্ছিল, আর আমি আরেকদিকে কর্পূরদানি রেডি করা, সবকটা প্রদীপে তেল ঢেলে সলতে দিয়ে রেডি করা, মালপোয়া আর ক্ষীরের জন্য দুধটা রেডি করা, এগুলো করছিলাম। এখানে শেষ নয়, যদিও আরও কাজ আছে, সো স্কিপ না করে দেখতে থাকো। যেহেতু আমাদের মূর্তি নেই, তাই রাত 12টার পর অর্থাৎ কৃষ্ণের জন্মের সময় পুজো করার কোনো নিয়ম নেই। জন্মাষ্টমী শুভ তিথি আর ক্ষণ শুরু হয়ে যাওয়ার পরই আমাদের পুজো শুরু হয়। এবছর পুজোর তিথি বিকেল বিকেল পড়ে যাওয়ার জন্য পুজো সন্ধ্যের মধ্যেই শুরু হয়ে গেছিলো। এখন দেখছো মা মালপোয়া ভাজছে, ব্যাস পুজোর জোগাড় অলমোস্ট রেডি। পুজোর কাজ কমপ্লিট, পুজো শুরুও হয়ে গেছে। প্রসাদে কি ছিল চট করে দেখে নাও। মালপোয়া, 5 থেকে 6 রকম ফল, গুড়ের নারকোল নাড়ু, ক্ষীর, 2 রকম সন্দেশ, তালের ফুলুরি, মিষ্টি দই, লুচি, আলু ভাজা, বেগুন ভাজা। প্রসাদের পুরো জায়গাটা কিন্তু আমি সাজিয়েছি। মা মেনলি রান্না আর কাটাকাটির দায়িত্বে ছিল। দই আর মিষ্টি বাদে বাকি সব মাই বানিয়েছে। বাবা ঠাকুরের ফটো পিঁড়িটায় সেট করে দিয়ে যাওয়ার পর আমি ফুল মালা দিয়ে সাজিয়ে দিলাম। আর এবছর আমি ঠাকুরকে একটা গোলাপ ফুল ওনার বার্থডে গিফট হিসেবে দিয়েছিলাম। ঠাকুর মশাই এসে নারায়ণ শিলা বসিয়ে দিয়ে পুজো শুরু করলেন। তোমরা স্কিপ না করে দেখতে থাকো।
নমো বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতোপি বা যোত্তরেত পুণ্ডরীকাক্ষম সভাজ্যং অভ্যন্তরং শুচি। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নম শান্তাকারং ভুজগশয়নং পদ্মনাভং সুরেশম বিশ্বদ্বারাং গগনসদৃশং কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়িমাং জগদীশ রক্ষম দায় নমো নম। এষ পুষ্পাঞ্জলি শ্রী বিষ্ণু সহিত নম কৃষ্ণ গোবিন্দং নারায়ণায় নমো নমঃ। কৃষ্ণের পায়ে দিয়ে দিন। পুজো কমপ্লিট, মা প্রসাদ ভাগ করছিল। তোমরা জানো যে আমাদের বাড়ির কোনো পুজো হলে পাড়ায় সবাইকে প্রসাদ দেওয়া হয়, সেটাই মা ভাগ করছিল। পাড়ায় প্রসাদ দিয়ে এসে আমি নিজেও প্রসাদ খেলাম, আর বাড়িতে প্রসাদ দেওয়ার ভার মায়ের ছিল। দেন মা নিজেও প্রসাদ খেলো। যখন উপোস থাকি মনে হয় উপোস ভেঙে কত কিছু খেয়ে আগে পেটকে শান্তি দেব, বাট উপোসের পর খেয়াল করেছি বেশি কিছু খাওয়া যায় না। একটু কিছু মুখে দিয়ে কতক্ষণ একটু শোবো সেটাই খালি মনে হয়। আসলে সারাদিন স্টমাক খালি থাকার ফলে পুনরায় খাবার স্টোর করার যে এনার্জিটা সেটা স্টমাকে থাকে না, তখন সে নিজেও চায় একটু রেস্ট নিতে। ব্লগের শুরুতে গাছের যে ফুলগুলো দেখালাম সেখান থেকে একটা সাদা গোলাপ এনে মা সেদিন ঠাকুরকে দিয়েছিল। প্রসাদ খাওয়া শেষে আমি মা রেডি হয়ে গেলাম আমার আন্টির বাড়ি গোপালের জন্মদিন পালনে। আন্টির বাড়ি আমাদের পাড়াতেই। ক্লাস 4 থেকে আমি এই আন্টির কাছে পড়তে যেতাম। বাড়ির পুজো সেরে প্রতি বছর আমি আর মা আন্টির বাড়ির জন্মাষ্টমীতে যাই। এবছর আন্টি তার গোপালের জন্য 56 ভোগের আয়োজন করেছিল। ছোট ছোট বাটিতে সব রাখা ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। দেন আমরা সবাই মিলে ফুল দিয়ে জায়গাটা আরও সুন্দর করে সাজিয়ে দিলাম। 56 ভোগ বলে কথা, নানা রকম ফল, নানা রকম মিষ্টি, নানা রকম চকলেট, চিপস, ড্রাই ফ্রুটস, 5 রকম ভাজা, পায়েস, দই, লুচি এবং আরও অনেক কিছু। সাথে ছিল গোপালের জন্য বার্থডে কেক। সব সাজানো গোছানোর পর আন্টি সবার আগে আরতি করে গোপালকে দোল দেওয়ার পর আমরা সবাই একে একে গোপালকে দোল দিয়ে নিলাম। श्यामान बसो वृंदावन
বড় গোপালের পাশে যে ছোট গোপাল ঠাকুরটা আছে ওকে না ঠিক করে দেখাই যাচ্ছিল না। ওর জামার চোটে তারপর ফুল মালার চোটে প্রায় ঠেকে গিয়েছিল, কিন্তু ওর মুকুটটা সাইজে বড় হওয়ার জন্য বেশ সুন্দর জ্বলজ্বল করছিল। আর সেটা নিয়ে ওখানে সবাই মাঝে মধ্যে বেশ মজাও করছিল। কিন্তু যতই মজা করা হোক না কেন, ছোট গোপাল ঠাকুরটাকে কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছিল। আর ওকে সবাই ওই বাড়িতে পুচকু বলে ডাকে, মানে ওর সাইজের জন্যই ওর এই বিশেষ নামকরণ। গোপালের জন্মদিন পালন শেষ করে আমরা প্রসাদ খেয়ে অনেক আড্ডা দিয়ে বাড়ি ফিরে পড়লাম। ব্লগটা এডিট করে আপলোড করতে অনেক লেট হয়ে গেল, তার জন্য সরি। আসলে পড়াশোনার প্রেশারটা এখন বেড়েছে, তার উপর কলকাতার এখন যা সিচুয়েশন তাতে অন্য কিছু পোস্ট করতে ইচ্ছেও করছে না। নিজের ব্যস্ততা আর বর্তমান পরিস্থিতি এসবের মধ্যে দিয়েই চেষ্টা করছি নিজের কাজটা করে যাওয়ার অ্যান্ড তোমাদের জন্য কন্টেন্ট নিয়ে আসা সুন্দর সুন্দর নতুন নতুন। তো তোমাদের জন্মাষ্টমী কেমন কাটলো, কাদের বাড়িতে পুজো হয়, কি কি প্রসাদ হয়, এগুলো আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারো। ব্লগটা ভালো লাগলে লাইক তো করবেই, সাথে চ্যানেলটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কৃষ্ণের কাছে আমি তো প্রার্থনা করেছি, তোমরাও প্রে করো যাতে এই বর্তমান পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয় এবং তিলোত্তমা যেন উপযুক্ত বিচার পায়।